স্বাগত এশিয়া নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। জানিয়ে দেব আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলি। সরকার গঠন করতে পারলে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভাগ্য পরিবর্তনে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে প্রচারণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12টার পর বনানী কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে জনসভায় যোগ দেন তিনি। এরপর ঢাকা 10 আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা 8 আসনে পীরজঙ্গি মাজার রোড, ঢাকা 9 আসনে মান্ডা তরুণ সংঘ মাঠ, ঢাকা 5 আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, এরপর ঢাকা 4 আসনে জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা 6 আসনে ধূপখোলা মাঠ এবং সবশেষে ঢাকা 7 আসনে লালবাগ বালুর মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11টার দিকে দেওয়া নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে ভোটাধিকারের হস্তক্ষেপ বলেও আখ্যা দেন তিনি। শেষ মুহূর্তের প্রচারণায় আজ ঢাকার বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে জামায়াতে আমির এবং রাত 7টা থেকে 8টার মধ্যে তারেক রহমানের ভাষণ সম্প্রচার করবে বিটিভি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও সম্প্রচারের কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে ঢাকা 18 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাত 12:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মান্না লিখেছেন, তিনি বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা 18 আসনে নির্বাচন করা ব্যয়বহুল। এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা জারি করেছে। 96 ঘণ্টা বিকাশ, নগদ, রকেটে 1000-এর বেশি লেনদেন করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আগামীকাল সকালে। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ রাখার আইনগত বাধ্যবাধকতার কারণে মঙ্গলবার সকাল 7:30টার পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের সভা, মিছিল, প্রচারপত্র বিতরণ বা গণমাধ্যমে প্রচার চালাতে পারবেন না। দর্শক, এই ছিল এশিয়া নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।